এই যে ভাইয়ারা দেখুন, ঠিক আছে, চা তো আপনারা অনেকেই খাইছেন, কিন্তু এরকম ভাবে আপনার চা বেচতে কখনো কি কাউকে দেখছেন? এভাবে আপনার একটি কাঠের পুতলার ভিতরে রাখে, ঠিক আছে, আপনার চাটা কিভাবে গরম থাকে দেখেন ভাই। এই বুদ্ধিটা দেখে ভাই আমি সত্যি অবাক হয়ে গেলাম। এরকম চাওয়ালা আমি আগে কখনো দেখি নাই। মালিকের থেকে যখন আপনার মিস্ত্রি যখন বেশি চালাক হয়ে যায়, ঠিক আছে, যখন আপনার কাজ করতে যায় এখানে আপনার ভালোটা না চাইলে কিন্তু সে আপনার প্লাস্টার শুরু করে দিছিল, ঠিক আছে। দেখেন ভাই, মালিক আইসা যখন আপনার দেখে তার কাজটা সঠিক মতন হয় নাই, ঠিক আছে, দেখেন আপনার মিস্ত্রির হাতে মালিকে কি ধরাই দিছে। মালিক হলে এমন ভাবে হওয়ার দরকার। রড মিস্ত্রি কতটুকু বুদ্ধিমান হলে আপনার এরকম একটি বোকা কাজ করতে পারে, ঠিক আছে। আপনারা একটু ফলো করে দেখে আছে দেখেন আজকের উপরের ভিডিওতে এরকম ভাবে যদি আপনার একজন রড মিস্ত্রি কাজ করে, ঠিক আছে, তাহলে কি আপনার একটা বিল্ডিং তৈরি করতে পারবো। আর এখানে দেখেন আপনার কত বড় একটি ভুল করছে আপনার এই রড মিস্ত্রি গুলা, ঠিক আছে। পরবর্তী সময় যখন আপনার বিল্ডিং এর সমস্যা হবে তখন কিন্তু আপনার রড মিস্ত্রি কখনোই এটা দায়ী হবে না। দেখো, আমেরিকাতে এরকম ভাবে বাচ্চার মা বাবাকে পরীক্ষা দেওয়া হয়, ঠিক আছে। আপনার মাথা ভিতরে রাইকা আপনার পা বাইরে রাইকা, ঠিক আছে, যদি তার মা বাবা তার বাচ্চাদেরকে চিনতে পারে তাহলে তারা ভালো একটি পুরস্কার পায়, ঠিক আছে। আজকে কিন্তু তারা সবাই আপনার তাদের বাচ্চাগুলাকে আপনার পাও থেকে চিনতে পারছে। দেখেন ঢালাই দেওয়ার পরে কিন্তু আপনার বিল্ডিং এ যদি আপনার ছাদে পানি না দেন তাহলে কিন্তু আপনার ছাদটা টেকসই করবেন না, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আপনার কি একটা বুদ্ধি আপনার কাটাইছে। দেখেন ভাই, এই বুদ্ধি ভাই আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে আপনার ছাদ ঢালাই দেওয়ার পরে এরকম ভাবে আপনার ছাদের উপরে পানি দিতে এই প্রথম দেখলাম আমি ভাই। আপনাদেরকে একটা কথা বলি কি জানেন, ডিজাইনের কাজে সবাইকে আনবেন না, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এরকম একজন আপনার ডিজাইন মিস্ত্রি যদি হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিং এর রঙই পরিবর্তন হয়ে যাবে। এরকম একটা ডিজাইন কিন্তু আপনার সবাই করতে পারবে না আপনার বিল্ডিং এর জন্য। দেখেন ভাই, ডিজাইনটা আপনার কি সুন্দর দেখা যায়। দেখেন ভাই, এই মিস্ত্রি যদি আপনার নোবেল পুরস্কার না পায় তাহলে কে পাবে, ঠিক আছে। দেখেন ভাই, আপনার কলের পানিটা, ঠিক আছে, কোন জায়গায় আপনার একটি ট্যাপ বসানো হয়েছে যে আপনার একটি টায়ের ভিতরে, ঠিক আছে। এই বুদ্ধিটা দেখে ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম। এরকম বুদ্ধি আগে কখনো আমি দেখি নাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিই। এখানে 1 থেকে 4 পর্যন্ত আপনার ডিজাইনের কাজ আছে, ঠিক আছে। যদি আপনাদের চোখের জুতি ভালো থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন যে কার কাজটা সঠিক হয়েছে, ঠিক আছে। যারা কিনা আপনার অদক্ষ মিস্ত্রি তারা কিন্তু আপনার কখনোই বলতে পারবে না যে এখানে কার কাজটা সুন্দর হয়েছে। ব্রিজ তো আপনারা অনেকেই দেখছেন, কিন্তু এরকম ব্রিজ কি কখনো দেখছেন? দেখেন ভাই, একটি গাড়ির মাধ্যমে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এখানে মানুষ পারাপার করা হয়। এটা কোন দেশে জানেন? পাকিস্তানে। দেখেন ভাই তাদের বুদ্ধিটা, ঠিক আছে। এখানে যদি আপনার ব্রিজ করে তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে, আপনার কম টাকায় কম বুদ্ধি, ঠিক আছে। দেখেন ভাই, মানুষ কিভাবে আপনার এখানে পারাপার করে, এর বুদ্ধি থেকে আমি সত্যি অবাক। জন্যই কিন্তু অদক্ষ মিস্ত্রি বলি, এমনিই বলি না ভাই। দেখেন উপরের ভিডিওতে অর্ধেক হলোগা আপনার ডালাই দিয়ে দাব গুলা করছে আর অর্ধেক হলোগা আপনার ইট দিয়ে দাব করছে। এই একটা সিঁড়ির কাজ কি এভাবে করে? অদক্ষ মিস্ত্রির কাজ যদি দেখেন ভাই আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কিন্তু মালিকের তো ভাই ক্ষতি হয়ে গেল না। ভাই রড মিস্ত্রিরা, ঠিক আছে, তোমাদেরকে যদি নোবেল পুরস্কার না দেওয়া হয় তাকে কাকে দিবে? উপরের ভিডিওতে দেখেন আপনার রড মিস্ত্রিরা যখন আপনার ছাদে লাই দেওয়া গেছে, ঠিক আছে, তখন আপনার এরকম ভাবে যদি কাজ করে একটা ছাদের কাজ তাহলে কি হবে? দেখেন ভাই, এখানে কিন্তু আপনার কাজের কোনো সিস্টেমই রাখে নাই। এরকম ভাবে যদি একটা বিল্ডিং এর কাজ হয় তখন আপনি কি করবেন? এখানে কি আপনার প্লাস্টার করে সোজা করতে পারবেন? দেওয়ার সময় কিন্তু আপনার একটা কানিজ করতে হয়, ঠিক আছে। যদি আপনি কানিজ না করেন তাহলে পরবর্তী সময় কিভাবে আপনি কানিজ করবেন, ঠিক আছে। উপরের ভিডিওতে দেখেন এইভাবে যদি আপনার কানিজ করা হয় কাজটা কি শক্তিশালী হবে না আপনার অপচয় হবে? আপনারা কমেন্ট বক্সে বলে দেন, ঠিক আছে। উপরের ভিডিওতে দেখেন ভাই কিভাবে আপনার কানিজটা করতেছে। এইভাবে কানিজ করলে আমি মনে করি টিকসই করবেন। ভাই, একজন টাইলস মিস্ত্রি বুদ্ধিমান হলে কতটুকু হতে পারে, ঠিক আছে। আজকে উপরের ভিডিওতে দেখেন আপনার এমন ভাবে কমেন্টটা বসানো হবে, এখানে আপনার বসানোর পরে দেখেন ভাই কিবা সুন্দর করে আপনার টাইসটা করছে। এরকম ভাবে কিন্তু আপনার অনেক টাইলস মিস্ত্রিরাই টাইসটা কাটবে যে, ঠিক আছে, এই বুদ্ধিটাই পাবে না। দেখেন ভাই উপরের ভিডিওতে এই টাইলস মিস্ত্রি বুদ্ধিটা থেকে সত্যি অবাক হয়ে গেল। দেখেন ভাই, উপরের ভিডিওতে যখন আপনার একটা মিস্ত্রি এভাবে গাঁথনি দিবে, ঠিক আছে, তাকে আপনি অদক্ষ মিস্ত্রি বলবেন না কি বলবেন আজকে আপনারাই বলেন, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে লস হলো তো মালিকের হলো, কিন্তু মিস্ত্রির তো কখনোই হবে না। আপনারা কি বলেন ভাই? ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। অদক্ষ এক রাজমিস্ত্রি জানি না এখানে আপনার এই গ্যারেট বিম ঢালাই দিতে গেলে কদিন লাগবে, ঠিক আছে। আর এখানে কি আপনার একদিনে কি পারবো নাকি আমার জানা নাই, ঠিক আছে। দেখেন ভাই, একটা গ্যারেট বিম ঢালাই দিতে গেলে কিন্তু আপনার অনেক লোক লাগে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার গ্যারেট বিম ঢালাই দিতে গেলে একসাথে হবে না। দেখেন ভাই কাজটা কি করতেছে। বিল্ডিং এর কাজ যদি আপনি করেন, ঠিক আছে, যদি আপনার মালিকটা ভালো হয় তাহলে কিন্তু বিল্ডিংটা কাজটা অনেক সুন্দর হয়। দেখেন ভাই, একটা বিল্ডিং এর মালিক কতটুকু মানবতা হতে পারে, ঠিক আছে। দেখেন ভাই, এখানে বাইটি কাজ করতে পারতেছে না, রাজমিস্ত্রি কাজ, ঠিক আছে, অনেক গরম। দেখেন এই জায়গায় আপনার একটি ফ্যান ফিটিং করে দিছে যেন সুন্দরভাবে কাজ করতে পারে, ঠিক আছে। দেখেন ভাই, মানবতা কিভাবে দেখাতে হয় মিস্ত্রির সাথে। বিল্ডিং এর যখন আপনার প্ল্যান উল্টা পাল্টা হয়, ঠিক আছে, তখন আপনি কি করবেন, ঠিক আছে। দেখেন ভাই, এখন যদি আপনার কাইটা যদি আপনার বিল্ডিং এর জন্য সিঁড়ি করতে হয় তাহলে কি আপনার লস হবে না আপনার লাভ হবে? যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই, উপরের ভিডিওতে এখানে কিন্তু আপনার সিঁড়ি আগে রাখা নাই, ঠিক আছে, এখন কাইটা আপনার সিঁড়ি করতেছি। এই কাজটা কি অপচয় হলো না?
অনুমানটা কিন্তু আজকে আপনারাই করবেন। দেখেন ভাই উপরের ভিডিওতে এই ভাইটা আপনার বয়স কিন্তু বেশি নাই, আপনার ওজনের দিকে কিন্তু অনেক কম হবে, ঠিক আছে। দেখেন ভাই তার থেকে কিন্তু আপনার সাইড ডাবল হলো গা এই মেয়েটা, ঠিক আছে। আপনারাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে সেই মেয়েটার আপনার কতটুকু ওজন হতে পারে, ঠিক আছে। দেখেন ভাই ছেলেটা কি সাবাস দেখালো আজকে। একবার যখন আপনার মালিকের সাথে যখন জিদ রেখে কাজ করে তখনই কিন্তু এই অবস্থা হয়, ঠিক আছে। একটা ফ্লোর ঢালাই কি আপনার এতটুকু ঢালাই লাগে, দেখেন ভাই এই দুইটা মানুষের আপনার প্রায় উড়াৎপন্ত হয়ে গেছে, ঠিক আছে। প্রায় 3 ফিটের মতন হবে, ঠিক আছে। দেখেন ভাই এইভাবে যদি একটা ফলো ঢালাই দিতে তাহলে কি মালিক বাঁচবে না মরবি? 1 2 3 5 6, ঠিক আছে। বান্ধবীরা যখন একসাথে হয়, ঠিক আছে, অনেকদিন পরে দেখেন ভাই বিয়ে হয়ে গেছে, বান্ধবীরা কিন্তু কোনোদিন আলাপ করতে পারে নাই বিয়ার পরে। দেখেন ভাই বান্ধবীরা একসাথে হয়ে, ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত তাদের টেকনিকটা দেখেন আজকে। এরকম এই বয়সে হিসাবে কিন্তু তারা এরকম অবলম্বন করলো। ভাই 10 ইঞ্চি গাঁথনি দেওয়া শুরু করছে, দুজনে আপনার ইট দিতেছে। অবশেষে যখন আপনার একটা ইট বসবো তখন আপনার দেখেন এখানে আজকে কি বুদ্ধিটা কাটায়, ঠিক আছে। এরকম একটা বুদ্ধি আমি রাজমিস্ত্রির কাছে কখনোই আশা করি নাই। দুজনের মন কিভাবে রাখলো আজকে দেখেন ভাই এই ভিডিওতে, এই রাজমিস্ত্রির বুদ্ধিটা কিভাবে কাজে লাগাইলো। এক সময় কি জানেন, যখন আপনি আপনার বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবেন, ঠিক আছে, যখন আপনার থেকে বেশি খাইতে চাইবো তখন যদি আপনি এরকম একটা টেকনিক আজকের মতন যদি কাজে লাগান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বান্ধবী আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম এইভাবেই কিন্তু আপনার শিক্ষা দিয়ে দিল তার বান্ধবীকে। আপনি চাইলেও টেকনিকটা অবলম্বন করতে পারেন। দেখেন ভাই কত জায়গার কত রেসিপি দেখলাম, কিন্তু এরকম আপনার একটি জেতা মাছ দিয়ে এইভাবে আপনার কোনো সময় দেখে নাই রেসিপি বানাইতে, ঠিক আছে। দেখেন ভাই তারা কিভাবে খাইতেছে আপনার এভাবে জেতা মাছটা দিয়ে রেসিপি বানায়, ঠিক আছে। এরকম রেসিপি কি আপনারা কেউ খাইছেন? দেখেন ভাই আমার জীবনে কিন্তু আমি দেখিও নাই কখনো এরকম ভাবে রেসিপি হয়। তবে উঠছিল আপনার ছাদের উপরে একটা ভিডিও বানাইবো, ঠিক আছে। ভিডিও বানাইতে যায় দেখেন ভাই কি এক ইতিহাস হয়ে গেল, ঠিক আছে। আপনার ছাদের বাহিরে কানিস দিয়ে কিন্তু আপনার পড়ে গেছে। দেখেন ভাই যদি আপনার এখানে একটা কানিস না থাকতো বান্ধবী কিন্তু আজকে শেষ হয়ে যেত, ঠিক আছে। ভিডিও বানানোর আগে তো সতর্ক হওয়া দরকার। ও ভাই আদর করতো, ঠিক আছে। কোন জায়গায় আদর আজকে কোন জায়গায় হয় দেখেন ভাই। দেখেন আমি এরকম একটা দৃশ্য দেখে ভাই সত্যি অবাক হয়ে গেলাম, ঠিক আছে। এটি কিন্তু আপনার চাইনিজ মক্কেল আদর করবো এক জায়গায় গেছে আরেক জায়গায়। দেখেন ভাই আজকে ভিডিওটা। বর্তমানে দুনিয়াটা কি জানেন, আপনার স্মার্টের জন্য না, ঠিক আছে। যদি আপনার বুদ্ধি থাকে তাহলে কিন্তু একটা কাজ, যে কোনো কাজ আপনি সহজে করে নিতে পারবেন। উপরের ভিডিও দেখেন ভাই কিরকম ভাবে আপনার টায়ারটা উপরে তুলে নিল আপনার গাড়িতে, ঠিক আছে। যে জায়গায় আপনার 3 4 জন মানুষ লাগবে একাই কিন্তু বাইটা করে ফেললো। যে দেখুন এই মেয়েটি, ঠিক আছে, কোন দেশে বসবাস করে আমার জানা নাই, কিন্তু এরকম একটা মেয়ে ভাই আমি আজকে প্রথম দেখলাম। আপনারা কি আগে কখনো দেখছেন কিনা জানি না, ঠিক আছে। দেখেন ভাই এরকম মেয়েরা কোথায় আপনার বসবাস করে আপনারা পারলে একটু কমেন্ট বক্সে বলে যায়। দেখেন ভাই এই মেয়েটার সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, কিন্তু এরকম একটা মেয়ে ভাই আমি আগে কখনো দেখি নাই, ঠিক আছে। দেখেন ভাই তার সাহসটা এতটুকু সাহস হয়েছে। দেখেন কিভাবে আপনার এখানে একটা ডিগবাজি দিল আজকে দেখে ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম। এই মেয়েটা ডিগবাজি দেখে আপনারা কি এরকম ডিগবাজি আগে কখনো দেখছেননি? একজন প্রবাসী যে আপনার কতটুকু কষ্ট করে এটা যদি আপনার কেউ ভাবতো, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কখনো এরকম হতো না। আপনার বিমানবন্দর থেকে আপনার পরিবার পর্যন্ত মানুষ তাদেরকে অবহেলা করে। দেখেন ভাই প্রবাসী মানুষটা কিভাবে কষ্ট করে, যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন ভাই বিমানবন্দরেও তাদেরকে লাঞ্ছিত করে, আপনার পরিবারের মানুষও লাঞ্ছিত করে। কোন প্রতিটা ঘরে যদি এরকম একটা মোবাইল প্রেমিক থাকে তাহলে ভাই সংসার চলবে। উপরের ভিডিওতে দেখেন আপনার মোবাইল টিপতে টিপতে, ঠিক আছে, কিভাবে আপনার মোবাইল চালাইতেছে। এরকম ভাবে কি মোবাইল চালাতে কখনো দেখছেন আপনারা? দেখেন ভাই আমি অবাক হয়ে গেলাম।